সম্মানিত দর্শক, আজ অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিভাগীয় জেলা আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষকদের বহুল প্রতীক্ষিত প্রত্যাশিত মিলন মেলা ঐতিহ্যবাহী কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল হাসান, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, আইসিটি ডিভিশন। আরও উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন, আরও উপস্থিত ছিলেন জনাব মাহবুব হাসান, উপস্থিত ছিলেন এটুআই কর্মকর্তা জনাব অভিজিৎ সাহা। সভাপতি চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডর শিক্ষক মিলন মেলা পালন করছি। আসলে এই মিলন মেলার অনেককেই আসলে ভার্চুয়ালি সংযুক্ত ছিলাম অনেকের সাথে, কিন্তু এভাবে আসলে চাক্ষুষ দেখতে পাবো, এটা মানে এই অনুভূতিটা বলে শেষ করা যাবে না। খুবই ভালো লাগছে। পাশাপাশি হান্নান প্রেক্ষাপট চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডর শিক্ষক মিলন মেলা 2025 সম্মানিত বোধ করছি। আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ যারা দিয়েছেন, আমি গর্বিত একজন শিক্ষকের ছেলে হিসেবে। আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আজকের এই আয়োজনে যারা পিছন থেকে বিভিন্নভাবে কাজ করেছেন, আর যারা আমার সামনে যারা আছেন দূর দূরান্ত থেকে এসছেন, মানুষ গড়ের কারিগর, প্রিয় শিক্ষকবৃন্দ, সবাইকে শুভ দুপুর। আমি প্রথমে বক্তব্য শুরু করার আগে একটু বিষয় জানতে চাচ্ছি। এখন এটা জানতে চাই, আপনারা হয়তো বলবেন যে স্বজনপ্রীতি করছি। আমার কেউ ব্যাচমেট আছে কিনা 93 বা 95? 93, 95। আচ্ছা, ঠিক আছে। কেন বলছি, আমি দেখেছি যে আপনারা সবাই অভিজ্ঞতা শেয়ার করেছেন, স্মৃতিচারণ করেছেন। আমিও কিছু স্মৃতিচারণ করতে চাচ্ছি, তারপর আপনাদের মূল পর্বে চলে আসব। আমি বেসিক্যালি কুমিল্লার ছেলে। কুমিল্লা মডার্ন স্কুলে পড়ালেখা করেছি, প্রাইমারি স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, দেন জাপানে ইয়ামাগুচি ইউনিভার্সিটি। সব সময় সবাই বলতো, বিশেষ করে আমার মা বাবা বলতো, আমি নাকি খুব দুষ্ট ছিলাম ছোটবেলা থেকে। গ্রামের বাড়ি ছিল বুড়িচং, আর আমাদের শহরের বাসা হচ্ছে গিয়ে কুমিল্লা তালপুকুর পাড়। দুষ্ট বলতে খুব খেলাধুলায় মনোযোগ ছিল, লেখাপড়া করতাম না, কিন্তু রেজাল্ট খারাপ করতাম না। লেখাপড়াও করতাম, খেলাধুলাও করতাম। এমনও এক সময় হয়েছে ক্লাস 5-6-এ কুমিল্লার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলে এসেছি, মা বাবাকে না জেনে, স্কুল ফাঁকি দিয়ে। মা বাবা রাত 8টা-10টা পর্যন্ত অপেক্ষা করছে, এত ছোট ছেলে কোথায় গেল, হারিয়ে গিয়েছে, মাইকিং করবে, এই ধরনের অনেক মা বাবাকে জ্বালিয়েছি আমি। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পড়ালেখা করি, আমি ফাইনাল পরীক্ষা কালকে, আমার ইকোনমিক্স পরীক্ষা হবে, আমি BBA করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি পরীক্ষার আগের দিন হঠাৎ করে মনে হলো যে না, আমি পরীক্ষা দেব না। কেন? কারণ একটা ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল 14 গ্রাম। আমি রাতের বেলায় চলে এসেছি আমি ক্রিকেট খেলতে। আমার একটা টিম ছিল কুমিল্লা থেকে, ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে যাবে। দেখেন আমি কত বোকা ছিলাম, আমি ফাইনাল পরীক্ষা না দিয়ে আমি 14 গ্রামে খেলতে এসেছি মিয়ার বাজারে। তারপর আমি 5টা পরীক্ষার মধ্যে 4টাতে GPA 5A+ পেয়েছিলাম, একটাতে তো আমি ফেল। পরবর্তী সেশনের সাথে আমার এই সাবজেক্টটাকে রিটেক করতে হয়েছে, আবার পুনরায় পরীক্ষা দিয়ে
তবে আমি ফেল করিনি, আমি তো প্রমোশন পেয়েছি।